কতক রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা এমন লোকদের মধ্যে আপনি পড়ছেন না তো? প্রতিদিন ১৩ ঘন্টার বেশি সময় না খেয়ে থাকলেন, লুকিয়েও কিছু খাননি, প্রচণ্ড গরমের মধ্যেও রোজা ভাঙ্গেননি, কিন্তু মাস শেষে কিংবা হিসেবের দিনে জানতে পারলেন আপনার একটি রোজাও হয়নি। তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, বিনিময়ে সওয়াব পাননি, শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজের অনেকেই এমন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সেই অনুযায়ী আমল বর্জন করেনি, তার খাবার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রমজান মাস শুধু উপবাস থাকার মাস না, না খেয়ে থাকলেই রোজা হবে না। অর্থাৎ রোজা রাখতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহই এমনটি করি। বাহিরে কাজকর্ম করে এসে বাসায় কোনো কিছু এলোমেলো দেখলেই অনেক স্বামীরা স্ত্রীর সাথে বকাঝকা করে, তাদেরকে গালি দেয়। রিকশায় ওঠার সময় রিকশা ভাড়া ঠিক না করে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বসে বসে বন্ধুদের সাথে গীবত করে। অনেকেই তো আবার রোজা রেখে ঘুষও খায়। আপনি হয়তো ভাবছেন আপনি রোজা রেখেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো রোজা না। এমন রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এমন রোজা কবুল করেন না। তাহলে কিভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? রোজার সওয়াব পাওয়া যাবে নিজের চরিত্রকে উন্নত করার মাধ্যমে, সচ্চরিত্রবান হওয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সচ্চরিত্রবান হবে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি স্থানের জিম্মাদার। রমাদান বিরাট এক জাহাজের মতো, গুনাহের সাগরে ডুবে থাকা বান্দাদেরকে মুক্তির বন্দরে পৌঁছে দেয় অনায়াসেই। তাই আসুন রমাদান নামক এই জাহাজে চড়ে মুক্তির মঞ্জিলে রওনা দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।